মেঘার নোংরা চক্রান্তের কথা এবার জানতে পেরে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘার নোংরা চক্রান্ত করে যখন কিনা কুসুমের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে মেঘা যখন কিনা কুসুমকে ঘুমের ঘোরে রেখে আয়ুষের সঙ্গে শপিং মলে যাওয়ার মিথ্যে নাটক সাজায়, এবং সেই মুহূর্তেই তার আগে যখন কিনা মেঘা গুন্ডাদেরকে বলতে থাকে যে তোমরা যে যার জায়গায় পজিশনে রেডি, তো আমি কিন্তু আয়ুষকে নিয়ে কিছুক্ষণের মধ্যে বেরোবো, এবং এবার যাতে তোমাদের টার্গেট কোনো মতেই মিস না হয়, এবং আয়ুষ্মান গাঙ্গুলি যাতে এবার আর কোনো মতেই ওই চন্দননগরে না ফিরে যেতে পারে, ওর মায়ের কাছে ফিরে যেতে না পারে, সেটা যাতে তোমরা ইনশিওর করো। তার পরবর্তীতে তোমরা তোমাদের পাওনা টাকাটা পাবে। কথাটা মাথায় ঢুকলো তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে আরও একটা কথা, তোমাদের যদি বেশি আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন পড়ে তাহলে তোমরা আমাকে টেক্সট করবে, কিন্তু ভুলেও কিন্তু কল করবে না। কখন কল করবে? যখন আমাকে কোনো মতে তোমরা যোগাযোগ করতে না পারবে তখন একমাত্র, এর আগে কোনোভাবেই নয়। ঠিক সেই মুহূর্তে তারা যখন বলতে থাকে যে ম্যাডাম ওদিকটা আমরা সামনে নেব, কিন্তু ওদিকে ওই কুসুম সরকার নামক মেয়েটাকে আপনি রীতিমতো ঠিকঠাকভাবে ওর জায়গাটা বুঝিয়ে দিয়ে এসেছেন তো? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে ওকে নিয়ে কোনো রকম কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ ওকে আমি ঘুমের ঘোরে ওকে ওর খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে ওকে আমি রেখে দিয়েছি, ওকে নিয়ে কোনো রকম কোনো রিস্ক হবে না। এবার আজকে তোমরা নির্বিঘ্নে তোমাদের কাজটা সম্পন্ন করতে পারবে, কোনো মতে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। অন্যদিকে আয়ুষ সেখানে চলে আসা মাত্র যখন কিনা মেঘা এক পর্যায়ে ভয় পেয়ে যখন কিনা নিজের ফোনটাকে লুকিয়ে ফেলে, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে কোনো মতো আয়ুষ এবার শুনে ফেলেনি তো আমার কথাটা, তাহলে তো অ্যালার্ট হয়ে যাবে। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে ইয়াস আয়ুষ, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ও মা, এই অবেলাতে কুসুম ঘুমোচ্ছে কেন বলো তো? কুসুমকে তো আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার কথা ছিল, ও তো আমাদের সঙ্গে শপিং মলে যাবে তাই না? আমি বরঞ্চ কুসুমকে জাগিয়ে তুলি। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে থাক না, আয়ুষ বেচারি ঘুমাচ্ছে, ঘুমের ঘোর থেকে ওকে জাগিয়ে তুলে শুধু শুধু শপিং মলে নিয়ে যাওয়ার কী মানে আছে বলো তো? এর থেকে বরঞ্চ ও যেখানে আছে ওকে সেখানেই থাকতে দাও, আমরাও একান্তই কিছুটা সময় কাটাই। কারণ ইন্দ্রাণী ম্যামও তো বারবার করে বলেছে যে আমাদেরকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, সেই জায়গায় কুসুমকে খামাখা হাড্ডি হিসেবে না নিয়ে তাই আমি মনে করি বেটার। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে বেচারিকে এখানে রেখে যাবো, আমার মন তো কোনো মতেই সায় দিচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও কুসুম বেচারি এমন করে ঘুমোচ্ছে, ওকে ডাকতেও তো ইচ্ছে করছে না, তাহলে বরঞ্চ থাক, চলো মেঘা আমরাই বরঞ্চ যাই। সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে এবার অন্তত আয়ুষ্মান গাঙ্গুলি তোমার আর কিসা শেষ করে তবেই আমি ফিরবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষকে সঙ্গে করে নিয়ে মেঘা রওনাই হয়, ঠিক তার পর মুহূর্তে বেশ কয়েকবার ফোন বাজতে থাকা মেঘার, আর যখন কিনা এক পর্যায়ে যখন কিনা সেই ননিদা এসে বলতে থাকে যে কুসুম বারবার করে ফোনটা বাজছে, তুমি বরঞ্চ ধরো না এই ফোনটা। ঠিক সেই মুহূর্তে কুসুমকে ঘুমের ঘরে দেখা মাত্র যখন কিনা নানুদা বলতে থাকে যে কী ব্যাপার, কুসুমটা এতটা ঘুমের ঘরে থাকে না, এবং এরকম করে কুসুম ঘুমোচ্ছে কেন? ওকে কোনো মতো ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়নি তো? ঠিক সেই মুহূর্তে কুসুমের চোখে জলের ছিটা দেওয়া মাত্র যখন কিনা কুসুমের ঘুম ভেঙে যায়, এবং যখন কিনা নানুদা বলতে থাকে যে কুসুম তুমি বরঞ্চ একবার তত শীঘ্র সময় ফোনটা রিসিভ করো, বারবার করে কেউ একজন ফোন করে যোগাযোগ করার চেষ্টা করছে, দেখো তো কিছু জরুরিও তো হতে পারে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা সেই ফোনটা রিসিভ করে, এবং সেই মুহূর্তে যখন কিনা কোনটা বলতে থাকে যে ম্যাডাম অনেকক্ষণ হয়ে গিয়েছে আপনাদের অপেক্ষা করে বসে আছি, এখনও তো আয়ুষের গাড়ি দেখতে পাচ্ছি না, আমরা তো অনেকক্ষণ ধরে ওকে শ্যুট করবো করে ভাবছি, কিন্তু এখনও পর্যন্ত আপনাদেরকে দেখতে পাইনি, বিধায় আমরা অপেক্ষা করেই রয়ে গেলাম। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।